তো কদিন আগে নেটফ্লিক্সে একটা ছবি মুক্তি পেয়েছিল, নাম ছিল কর্তব্য বলে, আমিও রিভিউ করেছি। রেড চিলিজের প্রোডাকশন ছিল, মানে শাহরুখ খানের প্রোডাকশন হাউস থেকে এসেছিল। সাইফ আলী খান ছিল, হিউজ একটা অনসম ছিল আর কি, সেটার মধ্যে জাকির খান ছিল, জাকির হোসেন ছিল, তারপরে আমাদের ছিল সঞ্জয় মিশ্রা ছিল, সৌরভ দ্বিবেদীও ছিল আর কি সিনেমাটার মধ্যে। সিনেমাটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো সেটা তো রয়েছে, এবং ছবিটা আমার অ্যাভারেজ লেগেছে। পুলকিত বলে যে ডিরেক্টর, যে রাজকুমার রাওকে নিয়ে মালিক বানিয়েছিল, সেই ডিরেক্ট করেছে। এবার ব্যাপার হচ্ছে, এই ছবিটা আসার পরবর্তী থেকে যেটা হয়েছে, যে সৌরভ দ্বিবেদী, যিনি নিজের জার্নালিস্ট একজন, তাকে নিয়ে প্রচুর লেভেলে ট্রোলিং হচ্ছে আর কি। ঠিক আছে, মারাত্মক লেভেলে ট্রোলিং হচ্ছে। তার যে সিনটা আছে আর কি, ঘি খায়া করো অশোক, ওই যে সিনটা আছে, সেটাকে নিয়ে প্রচুর মিমস তৈরি হচ্ছে, এবং চারিদিকে এটাকে নিয়ে মানে ক্রিটিসিজম হচ্ছে। ও স্বাভাবিক ব্যাপার। দেখুন, আমি আমার রিভিউতেও আর কি সৌরভ দ্বিবেদীর যে অ্যাক্টিং খারাপ ছিল সেটা বলেছিলাম, এবং বলেছিলাম যে তাকে জোর করে কাস্ট করা হয়েছে, এই ধরনের জিনিসপত্র আমিও রিভিউর মধ্যে বলেছিলাম। কিন্তু আমি যে জিনিসটা নোটিস করলাম, যে এই ট্রোলিংটা একদম নেক্সট লেভেলে গিয়ে হচ্ছে, একদম নেক্সট লেভেলে গিয়ে, এবং সবাই সব দোষ, মানে ছবিটার সব দোষ, ছবিটার আর কিছু নিয়ে কথা হচ্ছে না, যা গালাগালি লোকে দিচ্ছে সব সৌরভ দ্বিবেদীকে দিচ্ছে। এবং অনেকে দেখছি এরকম ভিডিও, মানে সৌরভ দ্বিবেদীর পঙ্কজ ত্রিপাঠীকে দেখে শেখা উচিত, মনোজ বাজপেয়ীকে দেখে শেখা উচিত, নাসিরুদ্দিন শাহকে দেখে শেখা উচিত, এই করা উচিত, ওই করা উচিত, এতে ভুল করেছে। মানে বিশাল একটা প্রফেশনাল অ্যাক্টরকে যেভাবে আর কি তার অভিনয়কে অ্যানালিসিস করা হয়, সেইভাবেই আর কি করা হচ্ছে। এবার দেখুন, প্রথম কথা হচ্ছে, এখানে সৌরভ দ্বিবেদীর যেরকম দোষ আছে, অবশ্যই দোষ আছে তার যে ট্রোলিংটা হচ্ছে, সে একেবারে জাস্টিফাইড নয়, সেটাও আমি বলছি না। কারণ সে তো হ্যাঁ বলেছে প্রজেক্টটাকে, সে টাকা নিয়েছে, সে অভিনয় করতে এসছে, তার নিজের স্ট্রেংথ এবং উইকনেসেসের ব্যাপারে জানা উচিত ছিল। সে তো জানে যে সে প্রফেশনাল অভিনেতা নয়, এবং সেই জার্নালিস্ট খুব ভালো প্রশ্ন করে, ভালো করে ইন্টারভিউ কন্ডাক্ট করে, খুব ভালো কথা, খুব ভালো রিপোর্টিংও করে। কিন্তু সে, তার তো এটা জানা উচিত যে অ্যাক্টিং ইজ নট মাই কাপ অফ টি। তো সেখানে সে কেন ঢুকতে গেছে? এই জিনিসটা আপনারা দেখবেন যে এই যে স্ক্রিন অ্যাওয়ার্ডস যেগুলো হয়েছিল, স্ক্রিন অ্যাওয়ার্ডস ইজ দ্য মোস্ট প্রবলি, যেখানে আলিয়া ভাটকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছিল, ওখানেও দেখবেন, সেখানেও আর কি সৌরভ দ্বিবেদীকে নিয়ে প্রচুর কথা হয়েছিল, যে সে রাজপাল যাদবকে কিছু একটা বলে দিয়েছিল আর কি। সে তখন দেখবেন অ্যাওয়ার্ড শো হোস্ট করছিল, অ্যাঙ্কারিং করছিল। এবার সেটাও তবুও একটা মানা যায় যে একটা জার্নালিস্ট অ্যাঙ্কারিং করছে, তবু অবধি ঠিক আছে ব্যাপারটা, কারণ সেখানে একটা হোস্টিংয়েরই ব্যাপার আছে কাইন্ড অফ। কিন্তু জার্নালিস্টকে সচরাচর আপনারা দেখবেন যে এই যে ফিল্ম অ্যাওয়ার্ডস হয়, সেখানে যারা মানে অ্যাঙ্কারিং করে, তারা মোস্টলি ফিল্ম পিপল আর কি। তো সেখানে আপনি ঢুকে গিয়ে একটা কাইন্ড অফ সেলিব্রিটি স্ট্যাটাস নিয়ে পুরো জিনিসটা করছেন। যাই হোক, সেটাও আমি বলছি না যে খুব একটা খারাপ, বাট উনি কিন্তু যেটা হয়েছে, এটা ব্যাপারটা কীরকম হয়েছে আমি পুরোটা আপনাদেরকে বলছি, হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। যে যেহেতু হি ইজ আ পপুলার পার্সোনালিটি, এর ওনার ফেসটা বিশাল পপুলার, ইজ আ পপুলার জার্নালিস্ট, প্লাস উনি ইউটিউবে কাজ করতেন, তো ডিজিটাল প্রেজেন্সটা মারাত্মক। এবার সেইটাকে সবাই এনক্যাশ করতে চাইছে। এবার স্ক্রিন অ্যাওয়ার্ড কেন ওনাকে নিয়েছিল অ্যাঙ্কার, যখন টেলিভিশনে হয় তখন তো নেয় না। তো জবে থেকে দেখবেন এরা ডিজিটাল মিডিয়াতে শিফট করেছে, যে ইউটিউবে লাইভ দেখাচ্ছে। স্ক্রিন অ্যাওয়ার্ডসের ক্রিটিসিজম মতো তাই হয়েছিল, এটা পুরোটা ইউটিউবে লাইভ টেলিকাস্ট হয়েছিল। এবার তাতে ওদের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়েছে, ঠিক আছে, সেটা তো একটা দিক দিয়ে করেই থাকে, অনেকদিন ধরেই করছে। এবার তার সাথে এবার যে আরো ডিজিটাল ক্রিয়েটার কারা আছে, তো এরা তো কাইন্ড অফ ডিজিটাল ক্রিয়েটারই না, যেহেতু ডিজিটালি আর কি পুরো জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। মেইন স্ট্রিম মানে টেলিভিশনে করতো না শোজ সৌরভ দ্বিবেদী, তো সেখান থেকে লাল্লান টপ ওয়াজ ভেরি পপুলার অন ইউটিউব, রাইট? তো সেখান থেকে ওনাকেও কাস্ট করছে, ওনাকে দিয়ে অ্যাঙ্কারিং করাচ্ছে। এবার সেম টেকনিকটা কিন্তু নেটফ্লিক্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হচ্ছে। এই যে আজকে প্রাজক্তা কোহলিকে কেন নেয় নেটফ্লিক্স মিসম্যাচের মতো কি একটা সিরিজে, কেন নেয়? কারণ বিকজ শি ইজ এ পপুলার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। এই যে প্রাজক্তা কোহলির দেখবেন একটা বই লিখেছিল, জঘন্য বই, সেটা বিশাল বেস্ট সেলিং হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে যে বিকজ শি ইজ পপুলার, শি ইজ ডিজিটাল ক্রিয়েটার, তার প্রেজেন্স আছে, এবং ও লিখছে, সেই কারণে বিক্রি হচ্ছে, কোয়ালিটির জন্য বিক্রি হচ্ছে না। এবার যেরকম এখানে সৌরভ দ্বিবেদীর দোষ আছে যে তিনি এটাকে হ্যাঁ বলেছেন, তিনি এটার মধ্যে ওই সেলিব্রিটি স্ট্যাটাসটা এনজয় করছেন, এবং কাইন্ড অফ ওটাকে দিয়ে আরও মাল্টিপল রেভিনিউ স্ট্রিম জেনারেট করবার চেষ্টা করছেন নিজের জন্য, তার জন্য তার ক্রিটিসিজম হওয়াটা জাস্টিফাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নেটফ্লিক্সেরও ক্রিটিসিজম হওয়াটা জাস্টিফাই, যে ভাই প্ল্যাটফর্ম অ্যাক্টরকে কাস্ট না করে কেন ডিজিটাল ক্রিয়েটারের কাছে যায়? যে কারণে ওরা প্রাজক্তা কোহলির কাছে যায়, সেম কারণের জন্য সৌরভ দ্বিবেদীর কাছে গেছে। তো এটা তো তাদের প্রবলেম, নেটফ্লিক্সের প্রবলেম প্রথম কথা, প্ল্যাটফর্মের প্রবলেম। সেকেন্ড হচ্ছে প্রোডাকশন হাউস ডিরেক্টরেরও প্রবলেম আছে। রেড চিলিজেরও ইকুয়াল ক্রিটিসিজম হওয়া উচিত, যে ভাই তুমি এই কাস্টিংটা অ্যাপ্রুভ করেছো কেন, তারপরে তোমাকে এডিটে যদি সিন কেটে পুরো দেখবেন ভিলেনের প্রেজেন্সই নেই ওই জায়গাটাতে, তাহলে রেড চিলিজ কেন অ্যাপ্রুভ করেছে? ডিরেক্টর পুলকিত সে কেন অ্যাপ্রুভ করেছে? এবার এটা তো দোষটা একা খালি সৌরভ দ্বিবেদীর নয়, প্ল্যাটফর্মের দোষ আছে, প্রোডাকশন হাউসের দোষ আছে, ডিরেক্টরের দোষ আছে, এবং অ্যাক্টরের অবশ্যই দোষ আছে, সব কিছু মিলিয়ে দোষটা। কিন্তু ট্রোলিং কার হচ্ছে? খালি সৌরভ দ্বিবেদীর হচ্ছে। আমার এটা নিয়েই বক্তব্য আর কি, যে যদি ট্রোলিং করতে হয় তাহলে রেড চিলিজেরও করো, যে ভাই এটা কিরকম ডিসিশন।
প্ল্যাটফর্মেরও করো, নেটফ্লিক্সেরও করো, যে তুমি অ্যালগোরিদমকে এত মাথায় রেখে এত প্রায়োরিটি দিচ্ছ যে তুমি অ্যাক্টারকে কাস্ট না করে, একজন অ্যাক্টার সে এটা নিয়ে ভিডিও বানিয়েছে ফেসবুকে, মানে আমি ফেসবুকে দেখেছি, হয়তো অন্য প্ল্যাটফর্মে দিয়ে থাকতে পারেন, যে বম্বেরই অ্যাক্টার, ওনাকে দেখেছি অনেক ছবিতে, আমি নামটা জানি না, উনি বলেছেন যে এই জিনিসটা পুরো, যে মানে প্ল্যাটফর্মদেরকে আমি রিকোয়েস্ট করছি যে অ্যাক্টার্স যারা অ্যাক্টিং করে, যারা কন্টিনিউসলি অডিশন দিচ্ছে, তাদেরকে কাস্ট করো ভাই, তাদেরকে চান্স দাও একটা, নাহলে তাদের তো কোনো চান্সই হবে না। তো এই জিনিসটা তিনি বলেছেন, ভালো কথা বলেছেন। আপনার মনে হয় যে সৌরভ দ্বিবেদীকে বিশাল মানে গ্রুমিং করানো হয়েছে, বিশাল তার অ্যাক্টিং ওয়ার্কশপ হয়েছে, তার এবং তাকে মানে অডিশন দিয়ে এই রোলটার জন্য পারফেক্ট বলে সেইভাবে নিয়েছে? সেটা তো নয়, সে পপুলার বলে তাকে জোর করে কাস্ট করেছে, এবং তারপরে যখন দেখছে বাজে করেছে, কিছুতেই সামলাতে পারছে না, তখন এডিটে কেটে দিয়েছে, বা যখন ওর ডায়লগ চলছে সঞ্জয় মিশ্রার রিয়াকশানে কেটে দিয়েছে, এডিটে বাঁচাবো বা এডিটে ফেলে দেবো সিনগুলোকে, এইভাবে জিনিসটাকে ম্যানেজ করবার চেষ্টা করেছে। কিন্তু এই ক্রিয়েটিভ ডিসিশনটা কার ছিল? স্ক্রিপ্ট লেভেলে এই কলটা, বা প্ল্যাটফর্মের দোষ আছে, প্রোডাকশন হাউসের দোষ আছে, ডিরেক্টরের দোষ আছে, তো সেটাও কল আউট করুন আপনারা। এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পুরো টেলিভিশন বক্স বানিয়ে দিয়েছে, পুরো টিভি প্লাস কন্টেন্ট বানিয়ে দিয়েছে। আপনি দেখবেন যখন প্রথম টেলিভিশন ইন্ডিয়াতে এসেছিল 80s 90s-এ কী লেভেলের প্রোগ্রাম হয়েছে। ইন্ডিয়ান টেলিভিশন কুড হ্যাভ বিন দ্য নেক্সট আমেরিকান টেলিভিশন। সেই লেভেলের সিরিজ ইত্যাদি, সে তার কোয়ালিটি, সেই রকম লেভেলের রাইটিং, সেরকম লেভেলের পারফরমেন্সেস হতো। সেখান থেকে একতা কাপুর করছে সিরিয়ালস, এবং সেখানে বাড়ির ক্যাছাল কেচ্ছা তুলে নিয়ে আসছে, সেগুলো বিশাল টিআরপি জেনারেট করছে, সেইটা তারপরে ফর্মুলা হয়ে যাচ্ছে, এবং তারপরে সব চ্যানেল ওটাই করতে শুরু করছে, এবং যেটা 90s 80s-এর যে ধরনের স্টোরি ড্রিভেন জিনিসপত্র হতো সেগুলো পুরোপুরি মুছে যাচ্ছে, এবং ওটারই ডমিনেন্স হয়ে যাচ্ছে। ওই জন্য টেলিভিশন আজকে মানে পুরো ইডিয়েট বক্স হয়ে গেছে, মানে পুরো একদম সাবপার কন্টেন্ট বানায়। প্ল্যাটফর্ম যখন এসেছিল, ওটিটি প্ল্যাটফর্মসগুলো এসেছিল, প্রাইম বলুন, নেটফ্লিক্স বলুন, আমরা ভেবেছিলাম যে ভাই হেভি কন্টেন্ট হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কন্টেন্ট হবে, এবং ইনিশিয়ালি সেটা হয়েও ছিল। সিক্রেট গেমস ওয়াজ বিগ ব্রেক থ্রু, বা ইনসাইড এজ বলুন, প্রথম দিকে ইনিশিয়ালি যে শোজগুলো হচ্ছিল। তারপরে এখন প্ল্যাটফর্মসগুলোকে কি বানিয়ে দিয়েছে? প্ল্যাটফর্মসগুলো পুরোটাই হচ্ছে অ্যালগোরিদমের বেসে চলে। নালে যে নীরজ পান্ডে ব্যাক টু ব্যাক শোজ যেগুলো করে নেটফ্লিক্সে বলুন বা অন্য প্ল্যাটফর্ম, দিস আর ভেরি ভেরি অ্যালগোরিদমিক রাইটিং। আমরা প্রত্যেকে জানি এটা, আমরা অডিয়েন্সও বলেছে, আমরা তো রিভিউর মধ্যে বলেইছি। তো এইটা তো হয়ে গেছে, আপনি টেলিভিশনটাকে মানে ওটিটিকে টেলিভিশন প্লাস বানিয়ে ফেলেছেন। তো এই জিনিসটা, এই যারা কলকাতার মধ্যে হইচইকে দোষ দেয় যে হইচই কি বানায়, ভাই হইচই কি বানাচ্ছে? নেটফ্লিক্সও তো সেম জিনিসই বানাচ্ছে। আজকে হটস্টার কি বানাচ্ছে? সেম জিনিসও তো বানাচ্ছে। প্রাইম ভিডিও কি বানাচ্ছে? সেম জিনিসও তো বানাচ্ছে। তো একই জিনিস হয়ে গেছে না? তো কোনো প্ল্যাটফর্মকে দোষ দিয়ে লাভ নেই, সবাই ওই অডিয়েন্সটাকে ধরবার চেষ্টা করছে, টেলিভিশনের অডিয়েন্সটাকে কনভার্ট করবার চেষ্টা করছে। ঠিক আছে, নেটফ্লিক্স এখনো যেহেতু এদের থেকে একটু বেশি পয়সাওয়ালা, একটু বেশি আরবান অডিয়েন্স আছে, তাই জন্য একটু তবু এদের থেকে বেটার আছে, কিন্তু তারও স্টোরি টেলিং যথেষ্ট পড়ে গেছে আর কি। সেটা দেখতে পাওয়া যায় না। অনুরাগ কাশ্যপ এই বিষয় নিয়ে বহুবার কথা বলেছে। তো যতক্ষণ অডিয়েন্স, এটা একমাত্র চেঞ্জ কিভাবে আসতে পারে, যে অডিয়েন্স ভাই এটা দেখা ছেড়ে দিক। আজকে এই যে ইব্রাহিম আলী খান বলে যে ছেলেটি, সাইফ আলী খানের ছেলে, ওর যে ছবিটা এসেছিল কি নাদানিয়া না কি, নেটফ্লিক্সে মানে ট্রেন্ড করছে। তো এটা অডিয়েন্স ট্রোল করবার জন্য দেখছে। তো এবার তাহলে নেটফ্লিক্স দেখছে যে ভাই আমার তো বানিয়ে লাভই হয়েছে, ভাই আমার তো ট্রেন্ড করেছে, ওকে ট্রোল করেছে কিন্তু আমার তো ট্রেন্ড হয়েছে। এই যে সৌরভ দ্বিবেদীর ট্রোলিংটা আপনারা করছেন, সেই জন্য কর্তব্য প্রচুর লোকে গিয়ে দেখেছে। আপনি দেখুন, হয়তো টপ 10-এ ট্রেন্ডিংও হয়েছে কর্তব্য। এবার ব্যাপার হচ্ছে কি, নেটফ্লিক্সও দেখছে ভাই আমার তো উদ্দেশ্যটা সফল হয়ে গেল, লোকে এসে এসে আমার প্ল্যাটফর্মে দেখে নিল তো কন্টেন্টটা, তো আমার তো জব ডান। তো এবার ট্রোলিং হলো যাই হলো, আমার তো ডাজন্ট ম্যাটার। ওরা এরকম অ্যাভারেজ কন্টেন্টই চায়, এটা নিয়েও আমরা কথা বলেছি। জুয়েল থিপ বলে নাহলে একটা ছবি আছে দেখবেন সাইফ আলী খানের, ওটা কি সিনেমা, ফালতু সিনেমা, কিন্তু ওই ধরনের কন্টেন্টই চাই যেটা সেকেন্ড স্ক্রিন ভিউইং করা যেতে পারে। আপনি মানে মনোযোগ নিয়ে না দেখলেও চলবে, আপনাকে ডিপ ভাবতেও হবে না, জাস্ট দেখে গেলেন হয়ে গেল। তো এই ট্রোলিংয়ের জন্য উল্টে প্ল্যাটফর্মের হেল্প হচ্ছে। যারা ভাবছে যে আমি ট্রোল করে, সৌরভ দ্বিবেদীকে ট্রোল করে আমি এটা বোঝাতে চাইছি যে দেখো ভাই তোমরা বাজে কন্টেন্ট বানাচ্ছ, ক্রিটিসাইজ করছি, ক্রিটিসিজম হচ্ছে না, ওরা ওটাকে মানে ওতে আরো ওরা খুশি হচ্ছে যে ভাই এই দেখো দেখতে আসছে, আর নেক্সট টাইম আবার করব, সৌরভ দ্বিবেদীকে আবার কাস্ট করবে, দেখবেন আপনারা, যাতে আবার ভাইরাল হয়। কারণ ওরা ভাইরালিটি তো চাইছে, তবেই তো কথা হবে সিরিজটাকে নিয়ে, তবেই তো লোকে সিনেমাটা দেখতে যাবে, কর্তব্যের শোটা দেখতে, মানে ফিল্মটা দেখতে যাবে আর কি। এইটা হয়ে গেছে ব্যাপার। তো আপনাদেরকে অডিয়েন্সকে প্রথম কথা চেঞ্জ হতে হবে, আপনাদেরকে এই কাজগুলো দেখাই বন্ধ করতে হবে, যে কোনো জিনিস নিয়ে আমি ট্রোলিং না করে আমি জাস্ট দেখবো না, আমার ভালো লাগছে না আমি দেখবো না, আমি 4টে লোককে রেকমেন্ড করবো। আমি যখনই মিম বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, আমি 10টা লোককে ইনফর্ম করে দিচ্ছি, সে আরও দেখছে, ওদের হেল্প হচ্ছে। যখনই ওরা দেখবে যে এটা রিজেকশন পাচ্ছে, তখনই ওরা কন্টেন্ট চেঞ্জ করতে শুরু করবে। এবং নেটফ্লিক্সের কাছে কিন্তু এটা চেঞ্জ করাটা কোনো বড় ব্যাপার নয়, ওদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট ডিরেক্টরস, রাইটার সব কিছু রেডি আছে। এনি ডে দে ক্যান মেক সামথিং লাইক কোহরা, এনি ডে দে ক্যান মেক সামথিং লাইক পাতাল লোক অর সিক্রেট গেমস, বাট ওরা বানাতে চায় না।
দ্যাট ইজ দ্য প্রবলেম। নাহলে ইন্টারন্যাশনাল শোজগুলো দেখেন নেটফ্লিক্সের, সেখানে কি স্ট্যান্ডার্ডে কাজ হয়, তো ওরা বানাতে চায় না বিকজ ওরা দেখছে অডিয়েন্স এটাই ল্যাপ আপ করছে, আমি এটাই দেবো, এটাতে আমার লাভ বেশি হচ্ছে, এফর্ট কম লাভ বেশি। তো সেইটা আপনাদেরকে পাল্টাতে হবে, সেটা ট্রোলিং করে হবে না। এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।